বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। তো মাছগুলোকে লবণ, হলুদ, ঝালের গুঁড়ো দিয়ে বেশ কিছু সময় মাখিয়ে রেখেছিলাম। এইগুলো এখন ভেজে নিব। অবশ্যই মাছটা আপনারা লবণ, হলুদ, ঝাল দিয়ে বেশ কিছু সময় মাখিয়ে রাখবেন, এতে মাছটা স্বাদ হয়। তো খুব ভালো করে ভেজে নিব। অনেকে মাছ খুব একটা বেশি ভাজেন না, তো যার যেমন পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে এই তেলাপিয়া মাছটার দো পেঁয়াজা করলে খুবই ভালো লাগে। আর মাছগুলোর মাঝখান থেকে দেখতেই পাচ্ছেন একটু করে ফাঁকিয়ে নিয়েছি, এতে মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে যাবে। তো মাছগুলো তুলে একই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। মাছ রান্নায় সাধারণত এক্সট্রা কোনো আমি মশলা ব্যবহার করি না, সামান্য মশলাই ব্যবহার করি, আর এতেই মাছটা খুবই টেস্টি হয়। তো এখানে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এখানে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে পেঁয়াজ এবং জিরা বাটা রয়েছে 1.5 টেবিল চামচ পরিমাণ। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিতে হবে, আপনাদের মাছ অনুযায়ী এখানে লবণ অ্যাড করতে হবে, এবং ঝালের গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো এখানে 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ এবং 2 চা চামচ পরিমাণ উঁচু করে ঝালের গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবং একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তো এখানে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আর একটু পানি অ্যাড করে দিব। মশলাটা অবশ্য আপনারা ভালো করে কষিয়ে নেবেন, বিশেষ করে এই মাছ ভোনা বা মাছ রান্নায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন, এতে মাছটা খেতে খুবই টেস্টি হবে। তো এই পানিটুকুও শুকিয়ে গেছে, এখানে আমরা আর একটু পানি অ্যাড করব, তাহলে আমাদের কষানো হয়ে যাবে। আর কষানো ভালো করে হয়ে গেলে ঝোলের জন্য অল্প করে পানি দিলেই হয়ে যায়। এখানে আর একটু পানি অ্যাড করে দিয়েছি, দেখুন ফুটে উঠছে। এখানে আমরা এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছু সময় উল্টিয়ে পাল্টিয়ে দিব, এতে মশলাটা খুব ভালো করে যাবে। আর এভাবেই মাছটা রান্না করলে খুবই ভালো লাগে। কিছু সময় রাখার পরে আমরা এখানে অল্প পরিমাণ ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো এখানে দেখুন কিছু সময় রাখার পরে আমরা ঝোলের জন্য এই পানিটুকু অ্যাড করে দিয়েছি। সিম্পলভাবে রান্না করলেও স্বাদ হয় অসাধারণ। তো এখানে ফুটে উঠেছে, আর কিছু সময় রান্না করলে হয়ে যাবে। আর অবশ্যই এখানে লবণটা চেক করে দেখে নেবেন। ঘরোয়া উপকরণে এবং সিম্পল মশলায় আমার তেলাপিয়া মাছের দো পেঁয়াজা এভাবে ভালো লাগলে আপনারা বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রান্না তো কম বেশি আমরা একই মশলা দিয়েই করি, কিন্তু ওই যে পার্থক্য থাকার কারণে খাবারের টেস্টটা এক একজনের এক এক রকম হয়। তো এভাবে যদি আপনারা একবার রান্না করেন, আশা করি খুবই ভালো লাগবে সবার কাছে। তো দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, আমরা নামিয়ে নিব। তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার এই মাছের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি বাসায় বানিয়ে থাকেন ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তেলাপিয়া মাছের দো পেঁয়াজা করে অবশ্যই খাবেন। ধন্যবাদ সবাইকে।